আগামী অর্থবছরের জন্য ৩,৮,৯২৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি অনুমোদন করল সরকার। আগের চেয়ে আকার বাড়ছে ৫০%। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই এডিপি অনুমোদন করা হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংকট থেকে উত্তরণ আর উন্নয়নের প্রতিচ্ছবি দেখাতেই এই বড় আকারের উন্নয়ন পরিকল্পনা। গোলাম কাদের রবুর রিপোর্ট। ৫ মাসে খরচ করল ২১%। এক অর্থবছরে সরকার কতগুলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে, মূলত তারই দলিল বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি, যার বরাদ্দ থাকে বাজেটে। সরকারের পরিকল্পনা আগের অর্থবছরের চেয়ে ১ লাখ কোটি টাকা বেশি খরচের, আর এক্ষেত্রে সরকার প্রকল্প নিয়েছে ১১০০রও বেশি, যার মধ্যে নতুন প্রকল্প মাত্র ৪৫টি। বরাদ্দ সবচেয়ে বেশি পরিবহন ও যোগাযোগ খাতে ৫০,০৯২ কোটি টাকা। এরপরেই আছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি খাত। বিগত নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো এবং সার্বিক পরিকল্পনার একটি প্রতিফলন এখানে ঘটানো হয়েছে। যেহেতু আমরা সেই প্রতিশ্রুতির উপর নির্বাচনী জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, সেটার একটা প্রতিফলন এখানে আসছে। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএসি সম্মেলন কক্ষে অনুমোদন হলো নতুন অর্থবছরের এই এডিপি, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার মনে করছে এর মধ্য দিয়েই সরকারের উন্নয়ন দৃষ্টিভঙ্গি ফুটে উঠবে। প্রেক্ষাপটটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছি। এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কী হবে, এই কথাগুলোর এই বিষয়কে মাথায় রেখে এটা একটা পরিকল্পনা হয়েছে। এটা পঞ্চবার্ষিকী। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার নিশ্চিত করতে চায় প্রকল্প যেন সময়মতো বাস্তবায়ন হয়। বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হবে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এটা মনিটর করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। চলতি অর্থবছরের ৯ মাসে প্রকল্প বাস্তবায়ন হয়েছে মাত্র ৩৬%। তারপরও সরকার কেন বড় আকারের এডিপি অনুমোদন করল? সেক্ষেত্রে অর্থমন্ত্রী দাবি করলেন, নির্বাচিত সরকারের প্রকল্প বাস্তবায়ন করার সক্ষমতা বেশিই থাকে। একটা বড় বাজেটে আমরা যাচ্ছি। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।